দর্শক এবার আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য করে বিপদে পড়ে গেলেন এম শাখাত হোসেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। আওয়ামী লীগ প্রসঙ্গে এক জবাবে তিনি বলেন, লোক জড়ো করুন আর যাই করুন, আমি আপনাদের একটা অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ পুনর্গঠন করুন। মুসলিম জগৎ ছিল সেটা কিন্তু আপার ক্লাসে, বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, মিডল ক্লাসের দল ছিল এটা আওয়ামী লীগ। ছাত্র জনতার আন্দোলনে আহত আনসার সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে এম শাখাত আমরা অস্বীকার করতে পারি না। দলকে পুনর্গঠন করে রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে, নির্বাচন আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণ ভোট দিলে ভোট পেয়ে যাবেন। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ করার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা। এম শাখাত বলেন, এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন, তাহলে আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, 30 লাখ লোক মারা গেল, সেই 30 লাখ লোকের উপর দাঁড়িয়ে দেশটা আপনি আরেকজনের হাতে তুলে দেবেন। এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, কারণ যাকে ধরেছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতা আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকেই বাঁচিয়েছে, আমরা জানি না এই কথা। মারামারি করে কোনো লাভ নেই। এখানে কিছু লোকের মৃত্যু আমরা চাই না। ইতিমধ্যে 500 হয়তো আরো বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশ এই অবস্থা নিয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আমরা যদি উস্কানি দিতাম আপনারা টিকতে পারতেন না। আমরা আর্মিকে মানা করেছি, কারণ কাকে মারবেন আপনি? পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। একজন পুলিশের সদস্য কি বললেন? কয়টা গুলি লাগ, তার ছেলের লাশ, এটা করবেন না। এভাবেই আওয়ামী লীগকে নিয়ে কথাগুলো বলেন তিনি। দর্শক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন।